মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 11 ও ক্লাস 10-এর বিভিন্ন প্রকার মহাসাগরীয় স্রোত অর্থাৎ আজকে আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে আলোচনা করছি। এখানে আমরা আটলান্টিক মহাসাগরীয় স্রোতের একটা চিত্র এঁকেছি। তার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার, আটলান্টিক মহাসাগরীয় স্রোত বোঝানোর আগে আমাদের জেনে নেওয়া দরকার সমুদ্র স্রোত কাকে বলে। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমি একটা চিত্র অঙ্কন করছি। ওকে, এই চিত্র অঙ্কনের এই মনে করো যে এই অঞ্চলটুকু যে আঁকলাম, এই অঞ্চলটুকুকে আমরা বলছি উপকূল। ওকে, কি বলছি? উপকূল। এই উপকূলের সাথে সমান্তরালে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে জলরাশির যখন আগমন ঘটবে, অর্থাৎ জলরাশি যখন প্রবাহিত হবে, অর্থাৎ উপকূলের সাথে সমান্তরালে জলরাশির এক দিক থেকে আর এক দিকে স্থানান্তরকেই আমরা বলছি সমুদ্র স্রোত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জলরাশিটাকে কে স্থানান্তর করছে? এই জলরাশিটাকে স্থানান্তর করার একটা অন্যতম প্রধান নিয়ন্ত্রক হচ্ছে নিয়ত বায়ু। এই নিয়ত বায়ু আবার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু। এই আয়ন বায়ু কি করে? সমুদ্র জলকে ধাক্কা দেয়, বা তার ফলে আয়ন বায়ুর ফলে সমুদ্র স্রোতগুলো আমাদের পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এবং পশ্চিমা বায়ুও এখানকার যে সমুদ্রের যে জলরাশি আছে, সমুদ্রের জলরাশির ওপর পশ্চিমা বায়ু ধাক্কা দেয় বা আয়ন বায়ু ধাক্কা দেয়। তার ফলে কি হয়? সমুদ্র স্রোতগুলো এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয়, কিন্তু সবসময় কী হবে? উপকূলের সাথে সমান্তরালে। ওকে, তবে দেখো, যেখানে আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে তাহলে সেখানে সমুদ্র স্রোতগুলো আমাদের সবসময় পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হবে, এবং পশ্চিমা বায়ু যেখানে প্রবাহিত হয় সেখানে সমুদ্র স্রোতগুলো সবসময় আমাদের কি হচ্ছে? পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হবে। এই সমুদ্র স্রোতগুলো হচ্ছে আমাদের দু প্রকার, অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর এইটা হচ্ছে আমাদের উচ্চ অক্ষাংশ, আর এইটা হচ্ছে আমাদের নিম্ন অক্ষাংশ। এই উচ্চ অক্ষাংশ থেকে যে সমস্ত সমুদ্র স্রোতগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলছি শীতল স্রোত, আর নিম্ন অক্ষাংশ থেকে যে সমস্ত স্রোতগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলছি আমরা উষ্ণ স্রোত। এই নিম্ন অক্ষাংশ থেকে উৎপন্ন স্রোতগুলো আয়ন বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিমে সবসময় প্রবাহিত হবে, এবং দুই অক্ষাংশের যে মধ্যবর্তী অঞ্চল, এই মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোতগুলো পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হবে, অর্থাৎ ঠিক তার বিপরীত। অর্থাৎ আয়ন বায়ুর ফলে সমুদ্র স্রোতগুলো যেদিকে প্রবাহিত হবে, পশ্চিমা বায়ুর ফলে সমুদ্র স্রোতগুলো ঠিক তার বিপরীতে প্রবাহিত হবে, এবং উচ্চ অক্ষাংশের যে শীতল জলরাশি তাকে আমরা বলছি শীতল স্রোত, আর নিম্ন অক্ষাংশে যে সমুদ্র স্রোতের উৎপন্ন হয় তাকে আমরা বলছি উষ্ণ স্রোত। তাহলে আমাদের স্রোত হচ্ছে উপকূলের সাথে সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে, বা উপকূলের সাথে সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে সমুদ্র জলরাশির সঞ্চালনকেই আমরা বলছি সমুদ্র স্রোত। এইবার আমরা কি পড়ব? আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে আমরা বিশদে আলোচনা করছি। দেখো, এখানে ছবি এঁকেছি। এইখানে আমরা বলছি, এটাকে বলছি আমরা গ্রিনল্যান্ড, এটাকে বলছি উত্তর আমেরিকা, এটাকে বলছি দক্ষিণ আমেরিকা, এটাকে বলছি আফ্রিকা, এটাকে বলছি ইউরোপ। ওকে, আর মাঝখান দিয়ে যে কালো যে সরল রেখাটা এঁকেছি সেই সরল রেখাটাকে আমরা বলছি নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার এই অংশটাকে আমরা বলছি উত্তর আটলান্টিক, এবং নিরক্ষরেখার এই অংশটাকে আমরা বলছি দক্ষিণ আটলান্টিক। এইখানে এবার লক্ষ্য করে দেখো, এখন শীতল এবং উষ্ণ দুটো স্রোত করেছি। যেগুলো নীল কালারের এঁকেছি সেগুলো হচ্ছে শীতল স্রোত, এবং যেগুলো কালো কালারের এঁকেছি সেগুলো হচ্ছে উষ্ণ স্রোত। খুব সোজা, এবং কিন্তু একটু ধৈর্য দিয়ে বুঝতে হবে। আমরা সবার আগে প্রথমে শুরু করছি কুমেরু স্রোত দিয়ে, অর্থাৎ দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তাহলে নিরক্ষরেখার যেহেতু এটা দক্ষিণ, তাহলে এটা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তাহলে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একেবারে দক্ষিণে কুমেরু মহাসাগর থেকে যে স্রোতের উৎপন্ন হয় তাকে আমরা বলবো কুমেরু স্রোত। তাহলে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একেবারে দক্ষিণে কুমেরু মহাসাগর থেকে যে শীতল স্রোতের উৎপন্ন হয় তাকে আমরা বলবো কুমেরু স্রোত। এই কুমেরু স্রোতটা কি হচ্ছে? এই কুমেরু স্রোতটা এবার লক্ষ্য করে দেখো শুরু হচ্ছে। এই কুমেরু স্রোতটা এটা হচ্ছে কি আমাদের নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। অর্থাৎ কুমেরু স্রোতটা আমাদের কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। অর্থাৎ কুমেরু স্রোতটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবার সময় এটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকার এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আফ্রিকার পশ্চিম উপকূলে বাধা পেল। আফ্রিকা যদি না থাকতো তাহলে কুমেরু স্রোতটা সোজা প্রবাহিত হতো, কিন্তু যেহেতু কুমেরু স্রোত প্রবাহিত হওয়ার সময় আফ্রিকা আছে এবং আফ্রিকার পশ্চিম উপকূল আছে, তাই পশ্চিম উপকূলে কুমেরু স্রোতটা বাধা পেল। ফলে কুমেরু স্রোতটা বাধা পেয়ে কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার কোন উপকূল দিয়ে? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, অর্থাৎ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথা থেকে কোথায়? দক্ষিণ থেকে উত্তরে। অর্থাৎ এই দক্ষিণ থেকে উত্তরে আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে কুমেরু স্রোতের যে শাখাটি প্রবাহিত হচ্ছে তাকে বলছে বেঙ্গুয়েলা স্রোত। তাহলে শীতল কুমেরু মহাসাগর থেকে যে স্রোত উৎপন্ন হলো তাকে বলছি কুমেরু স্রোত। কুমেরু স্রোতের একটি শাখা আফ্রিকার কোথায়? ছবি কথা বলছে দেখো, আফ্রিকার পশ্চিম উপকূলে বাধা পেয়ে কোথা থেকে কোথায়? দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছে। কার পাশ দিয়ে? আফ্রিকার পশ্চিম উপকূলের পাশ দিয়ে। তখন তাকে আমরা বলছি বেঙ্গুয়েলা স্রোত। এই বেঙ্গুয়েলা
স্রোতটা আবার দেখো এই নিরক্ষরেখার কাছাকাছি চলে এলো। এই নিরক্ষরেখার কাছাকাছি চলে এসে এই স্রোতটা, এটা হচ্ছে কি পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে বেঙ্গুয়েলা স্রোতের একটি শাখা নিরক্ষরেখার কাছাকাছি এসে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। কোথা থেকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। তখন সেই বেঙ্গুয়েলা স্রোতের বর্ধিত স্রোতটার নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে কুমেরু স্রোতের বর্ধিত স্রোতটা হচ্ছে যখন আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে যাচ্ছে তখন তাকে বলছে বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা স্রোতের বর্ধিত শাখাটি যখন নিরক্ষরেখার পাশ দিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কোথা থেকে কোথায়, এটা পূর্ব এটা পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তখন এই স্রোতটার নাম বলছি আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তাহলে যেটা কুমেরু স্রোত, কুমেরু স্রোতের বর্ধিত রূপ হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা স্রোতের বর্ধিত শাখাটি হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা সোজা প্রবাহিত হবার সময় এখানে কি আছে? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার এটা কোন দিক? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে কে বাধা পাচ্ছে? দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা। যদি দক্ষিণ আমেরিকা না থাকতো তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা সোজা প্রবাহিত হতো, কিন্তু দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা বাধা পেল। বাধা পেয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা কার পাশ দিয়ে? এই দক্ষিণ আমেরিকার এটা কোন দিক? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে? উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে, তখন সেই শাখাটির নাম হচ্ছে ব্রাজিল স্রোত। তাহলে দেখো এটা যেদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এটা ঠিক তার বিপরীতে, অর্থাৎ এটা পূর্ব থেকে পশ্চিমে, না এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, এটা দক্ষিণ থেকে উত্তরে, এটা উত্তর থেকে দক্ষিণে। অর্থাৎ এই যে আমি যদি বর্গাকার একটা অংশ করি, বর্গাকার অংশ করি, তার মধ্যে এটাকে করলাম আমরা আফ্রিকা, এটাকে করলাম আমরা দক্ষিণ আমেরিকা। তার মানে এইটা হচ্ছে আমাদের কুমেরু স্রোত, এইটা হচ্ছে কি আমাদের বেঙ্গুয়েলা স্রোত, এটা কি হচ্ছে আমাদের দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কি হচ্ছে আমাদের ব্রাজিল স্রোত। তাহলে যেটা কুমেরু স্রোত তারই বর্ধিত রূপটা হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। বেঙ্গুয়েলা স্রোতের বর্ধিত রূপই হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বর্ধিত রূপই হচ্ছে আমাদের কি ব্রাজিল স্রোত। তাহলে দেখো এখানে লক্ষ্য করে দেখো কুমেরু স্রোতটা যখন আফ্রিকার পশ্চিম উপকূলের পাশ দিয়ে গেল তখন তাকে বেঙ্গুয়েলা স্রোত বলছি। বেঙ্গুয়েলা স্রোতটা যখন নিরক্ষরেখার কাছাকাছি পূর্ব থেকে পশ্চিমে গেল তখন তাকে বলছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আবার দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা যখন দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে বাধা পাচ্ছে, আফ্রিকার পশ্চিম উপকূলে বাধা পেলে বেঙ্গুয়েলা স্রোত, আর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে বাধা পেলে ব্রাজিল স্রোত, কারণ এখানে ব্রাজিল নামক একটা দেশ আছে, সেই দেশের নাম অনুসারে ব্রাজিল স্রোত। তাহলে কি হচ্ছে, এটা যে দিক দিয়ে তাহলে এটা যে দিক দিয়ে প্রবাহিত হলো এটা সেই দিক দিয়ে তার বিপরীতে প্রবাহিত হলো, তাহলে এটাকে বলছি আমরা কুমেরু স্রোত, এইটুকুকে বলছি আমরা বেঙ্গুয়েলা স্রোত, এটুকুকে বলছি আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটাকে বলছি তাহলে আমরা ব্রাজিল স্রোত। তাহলে আমরা এখানে বলতে পারি যেটা কুমেরু স্রোত তারই বর্ধিত রূপ হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত, তারই বর্ধিত রূপ হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তারই বর্ধিত রূপ হচ্ছে ব্রাজিল স্রোত। কুমেরু স্রোতটা যখন আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে যাচ্ছে তখন তাকে বেঙ্গুয়েলা স্রোত বলছি, আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা যখন ব্রাজিলের দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে যাচ্ছে তখন ঠিকঠাক আমরা ব্রাজিল স্রোত বলছি। অর্থাৎ যেটা কুমেরু স্রোত সেটাই বেঙ্গুয়েলা স্রোত, সেটাই দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আবার সেটাই হচ্ছে ব্রাজিল স্রোত। ওকে, এইবার দেখো নিরক্ষরেখার উত্তরে, এটাকে যদি আমরা নিরক্ষরেখা বলি, নিরক্ষরেখার দক্ষিণে একটা স্রোত প্রবাহিত হচ্ছে, এই স্রোতটাকে বলছি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তেমনি নিরক্ষরেখার উত্তরে আরও একটা স্রোত প্রবাহিত হচ্ছে, সেটাকে বলছে উত্তর নিরক্ষীয় স্রোত। অর্থাৎ এই দুটো স্রোতই একই, কিন্তু এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এটাও পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে, এটাও পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে। এটা উত্তর পূর্ব আয়নবায়ুর ফলে, এটা দক্ষিণ পূর্ব আয়নবায়ুর ফলে। ওকে, তার ফলে তাহলে অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে উত্তর পূর্ব আয়নবায়ুর ফলে পূর্ব থেকে পশ্চিমে যে স্রোত প্রবাহিত হচ্ছে তাকে উত্তর নিরক্ষীয় স্রোত বলি। আবার বলছি দক্ষিণ নিরক্ষীয় স্রোত কাকে বলে? নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর ফলে পূর্ব থেকে পশ্চিমে যে স্রোত প্রবাহিত হচ্ছে তাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলছি। অর্থাৎ দুটোই হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, কিন্তু একটা হচ্ছে উত্তর পূর্ব আয়নবায়ু, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়নবায়ু। অর্থাৎ উত্তর পূর্ব আয়নবায়ুর ফলে পূর্ব থেকে পশ্চিমে যে স্রোত প্রবাহিত হচ্ছে তাকে বলছি আমরা উত্তর নিরক্ষীয় স্রোত। এই উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা আবার কি হচ্ছে, বেঁকে গিয়ে দেখো এইটা হচ্ছে কোন দিক, এটা যদি পূর্ব থেকে পশ্চিম হয় তাহলে এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব, কারণ এটা পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। ওকে, তাহলে উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা আমাদের কোথায় বাধা পাচ্ছে? উত্তর আমেরিকার কোন দিক? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। অর্থাৎ উত্তর আমেরিকার পূর্ব উপকূলে বাধা পাচ্ছে। তাহলে উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা যদি এই উত্তর আমেরিকা না থাকতো তাহলে এই স্রোতটা সোজা প্রবাহিত হতো না, কিন্তু এটা থাকার জন্য বাধা পাচ্ছে। অর্থাৎ উত্তর আমেরিকার
আমেরিকার পূর্ব উপকূলে বাধা পেল কে? উত্তর নিরক্ষীয় স্রোত। এই উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে বাধা পেয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। যখনই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হলো তখনই এই স্রোতটার নাম হয়ে যাচ্ছে উপসাগরীয় স্রোত। ওকে, আবার উপসাগরীয় স্রোতটা কোথায়? পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় এটা ইউরোপের কোন দিক? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ইউরোপের পশ্চিম উপকূলে বাধা পেয়ে ইউরোপের পশ্চিম উপকূলে বাধা পেয়ে উপসাগরীয় স্রোতের একটা শাখা কোথায় প্রবাহিত হচ্ছে? দক্ষিণ দিকে বেঁকে গেল, অর্থাৎ এই দিকে দক্ষিণ দিকে বেঁকে গেল, দক্ষিণ দিকে বেঁকে গিয়ে আবার কোথায়? পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলে গেল। তাহলে দেখো, উত্তর নিরক্ষীয় স্রোতের বর্ধিত শাখাটি ছিল উপসাগরীয় স্রোত। আবার উপসাগরীয় স্রোতের একটা শাখা কি হচ্ছে? আবার বেঁকে গিয়ে কোথায় প্রবাহিত হলো? উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে। তাহলে যেটা উত্তর নিরক্ষীয় স্রোত সেটাই উপসাগরীয় স্রোত, সেটাই আবার ক্যানারি স্রোত। ফলে এই তিনটে স্রোত মিলে একটা ডিম্বাকার জলাবর্ত সৃষ্টি করলো এবং এর মধ্যেখানে কোনো জলের স্রোত থাকলো না। ফলে এখানে কি শৈবাল আগাছা জন্মালো, তখন তাকে আমরা বলছি এখানে শৈবাল সাগর। অর্থাৎ যেটা উত্তর নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোতের বর্ধিত শাখাটাই উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় তাহলে উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা উত্তর আমেরিকার কোথায় বাধা পেল? নর্থ, সাউথ, ইস্ট। তাহলে পূর্ব উপকূলে বাধা পেয়ে উপসাগরীয় স্রোত নামে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হলো। উপসাগরীয় স্রোতটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় ইউরোপ মহাদেশের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট অর্থাৎ ইউরোপ মহাদেশের পশ্চিম উপকূলে বাধা পেয়ে কোথায়? এরা দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পুনরায় পশ্চিম দিকে বাঁকলো, পশ্চিম দিকে বাঁকলো, ছবি কথা বলছে, পুনরায় পশ্চিম দিকে বেগে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হলো। অর্থাৎ উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত মাঝখানে মিলে একটা জলাবর্ত সৃষ্টি করলো। অর্থাৎ এইখানে কোনো রকম জলের স্রোত থাকলো না, ফলে এইখানে শৈবাল আগাছা জন্মালো। এই স্রোতহীন যে সমুদ্র, তখন তাকে আমরা বলছি শৈবাল সাগর। তাহলে শৈবাল সাগর কার কার নিয়ে হতে পারে? উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত এবং ক্যানারি স্রোত। তাহলে দেখো, যেটা উত্তর নিরক্ষীয় স্রোত তারই বর্ধিত রূপ হচ্ছে উপসাগরীয় স্রোত, যেটা উপসাগরীয় স্রোত তারই বর্ধিত রূপ হচ্ছে ক্যানারি স্রোত, আর তিনটে মিলে তৈরি হচ্ছে কি আমাদের শৈবাল সাগর। শৈবাল সাগর কাকে বলছি? যেখানে স্রোতহীন আগাছা সমৃদ্ধ, অর্থাৎ এইখানে এই জায়গাটা স্রোত থাকে না, ফলে যেখানে স্রোত থাকে না সেখানে শৈবাল জন্মায়, ফলে এইখানে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। তাহলে কোশ্চেন আসতে পারে কোন কোন স্রোতের মিলনে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে? উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত। কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। কোন আটলান্টিক মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। ওকে, এবার দেখো, এটার দিয়ে যখন উপসাগরীয় স্রোত প্রবাহিত হচ্ছে তখন এটা হচ্ছে আমাদেরকে গ্রিনল্যান্ডের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সবসময় দিকগুলো মনে রাখতে হবে। গ্রিনল্যান্ডের পশ্চিম দিক দিয়ে, যেহেতু গ্রিনল্যান্ড হচ্ছে উচ্চ অক্ষাংশে অবস্থিত, তাই গ্রিনল্যান্ডের পশ্চিম দিক দিয়ে একটা শীতল স্রোত সোজা কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে? উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, এবং উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে এইখানে আছে আমাদের নিউ ফাউন্ডল্যান্ড। এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে এসে মিলিত হচ্ছে কার সাথে? আমাদের উপসাগরীয় স্রোত আর উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে। তাহলে ল্যাব্রাডর স্রোতটা কার সাথে এসে মিলিত হচ্ছে? উপসাগরীয় স্রোতের সাথে। কিন্তু উপসাগরীয় স্রোত হচ্ছে উষ্ণ আর ল্যাব্রাডর স্রোত হচ্ছে শীতল, তাই উষ্ণ স্রোতের সাথে শীতল স্রোত মিলতে পারে না, একটা সীমারেখা বরাবর পরস্পর থেকে পৃথক থাকে। তাহলে দেখো, ল্যাব্রাডর স্রোত হচ্ছে শীতল আর উপসাগরীয় স্রোত হচ্ছে উষ্ণ, ফলে একটা সীমারেখা বরাবর এই দুটো স্রোত পরস্পর থেকে পৃথক থাকে। এই সীমারেখাটাকে আমরা বলছি হিমপ্রাচীর। তাহলে যেখানে দুটো ভিন্নধর্মী স্রোত মিলিত হয় সেখানে হিমপ্রাচীর সৃষ্টি হয়, আর যেখানে হিমপ্রাচীর সৃষ্টি হবে সেখানে কুয়াশা সৃষ্টি হবে এবং কি ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হবে, বৃষ্টিপাত সৃষ্টি হবে এবং সেখানে মগ্নচড়াও সৃষ্টি হবে। এরকম একটা মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক, ডগার ব্যাঞ্চ। তাহলে দুটো ভিন্ন স্রোত যে সীমারেখা বরাবর পৃথক থাকে তাকে হিমপ্রাচীর বলে। কোন কোন স্রোত? উল, এখানে মনে রাখবা উল, অর্থাৎ একটা হচ্ছে উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডর স্রোত। উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডর স্রোত কোথায় মিলিত হয়? উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। ফলে সেখানে কি হয়? ঝড় ঝঞ্ঝা কুয়াশা। কেন? উষ্ণ স্রোত, উপসাগরীয় স্রোত উষ্ণ বলে জলীয় বাষ্প থাকে, আর ল্যাব্রাডর স্রোত শীতল বলে এই জলীয় বাষ্পটা শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে যায়, ঘনীভূত হয়ে সেই অঞ্চলে কুয়াশা, ঝড়ঝঞ্ঝা কুয়াশা সৃষ্টি করে। অপরদিকে উপসাগরীয় স্রোতের একটা শাখা উত্তর আটলান্টিক স্রোত নামে ইউরোপ মহাদেশের, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ইউরোপ মহাদেশের পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়, এরকে বলা হয় উত্তর আটলান্টিক স্রোত। ওকে, তাহলে এই নিরক্ষরেখার উত্তরে কি হচ্ছে? উত্তর নিরক্ষীয় স্রোত আছে। উত্তর নিরক্ষীয় স্রোতটা উত্তর নিরক্ষীয় স্রোতের বর্ধিত রূপটি উত্তর আমেরিকার পূর্ব উপকূলে বাধা পেয়ে পশ্চিম থেকে পূর্ব থেকে গেল উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোতটা আবার বেঁকে প্রবাহিত হলো ক্যানারি স্রোত, ফলে তিনটে স্রোত মিলে হচ্ছে শৈবাল সাগর। আবার এই উপসাগরীয় স্রোতের সাথে একটা আমাদের গ্রিনল্যান্ডের পশ্চিম দিক দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হলো ল্যাব্রাডর স্রোত, ফলে দুটো ভিন্ন স্রোতের মিলনে এখানে আমাদের হিমপ্রাচীর সৃষ্টি করলো।
আবার ওইদিকে কী হচ্ছে কুমেরু স্রোত, কুমেরু স্রোতটা যখন আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হলো তখন বেঙ্গুয়েলা স্রোতটা যখন নিরক্ষরেখার কাছাকাছি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হলো তখন তাকে বলছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা যখন দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে বাধা পেয়ে ব্রাজিল স্রোত না দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হলো, না উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হলো, তখন তাকে বলছে ব্রাজিল স্রোত। তাহলে এটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তর, এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব, এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম। এইবার দেখো এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই দুটো স্রোতই পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, পূর্ব থেকে অর্থাৎ এই ধার থেকে এই ধারে যাচ্ছে, কিন্তু দুই স্রোতের মাঝে একটা বিপরীত স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে। তখন এই স্রোতটাকে আমরা বলছি নিরক্ষীয় প্রতিস্রোত। অর্থাৎ নিরক্ষীয় প্রতিস্রোতের বৈশিষ্ট্য হচ্ছে নিরক্ষীয় স্রোত যেদিকে প্রবাহিত হবে তার বিপরীতে। নিরক্ষীয় স্রোত কোথায় প্রবাহিত হয়? পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিমে। কিন্তু নিরক্ষীয় প্রতিস্রোতটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ দেখো একটা স্রোত যদি মনে রাখতে পারি তাহলে আমরা অনেকগুলো মনে রাখতে পারবো। স্রোত হচ্ছে একটাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। যেটা কুমেরু স্রোত সেটাই আফ্রিকার পাশ দিয়ে বেঙ্গুয়েলা, সেটাই হচ্ছে আবার নিরক্ষরেখার কাছে দক্ষিণ নিরক্ষীয়, সেটাই আবার দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে ব্রাজিল স্রোত। আবার এইখানে একটু বলে দিই যে কুমেরু স্রোতের একটা শাখা শীতল স্রোত রূপে আমাদের ফকল্যান্ড স্রোত নামে প্রবাহিত হচ্ছে। এটা কোথা থেকে কোথায়? দক্ষিণ থেকে উত্তরে। কার পাশ দিয়ে? দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে যাচ্ছে, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে। অর্থাৎ দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়েই যখন দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে তখন তাকে বলছে ফকল্যান্ড স্রোত। আবার দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়েই উত্তর থেকে যখন দক্ষিণে আসছে তখন তাকে বলছে ব্রাজিল স্রোত। অর্থাৎ তোমার হলো একটা যাচ্ছে একটা আসছে, যেটা আসছে সেটা ব্রাজিল স্রোত, যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফকল্যান্ড স্রোত। ওকে, এইভাবে আমাদের চিত্রের সাহায্যে আমাদের গোটা আটলান্টিক মহাসাগরের স্রোতটা তোমাদের সামনে তুলে ধরলাম। তার মানে এখান থেকে বিভিন্ন স্রোত যেমন পড়বে তেমনি হোয়াট ইজ মিন বাই শৈবাল সাগর পড়বে, হোয়াট ইজ মিন বাই হিমপাচির পড়বে, আবার করতে পারে এই ল্যাব্রাডর স্রোত আর উপসাগরীয় স্রোতের ফলাফল হতে পারে। তাহলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ল্যাব্রাডর স্রোত আর উপসাগরীয় স্রোত মিলিত হয় দিয়ে হিমপাচির সৃষ্টি করে, হিমপাচিরের ফলে ঝড়ঝঞ্ঝা কুয়াশা হয় এবং মগ্নচড়াও সৃষ্টি করে, যেটা বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ। আবার শৈবাল সাগর কাকে বলে? বিভিন্ন প্রকার স্রোত একত্রে মিলিত হয়ে যে একটা আবর্ত সৃষ্টি করে তাকে শৈবাল সাগর বলে। কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। কোন আটলান্টিক? উত্তর আটলান্টিক। কোন স্রোত? উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত। সবসময় মনে রাখতে কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা আফ্রিকার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। আফ্রিকার কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে। এটা কোন দিক দিয়ে? এটা দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে। এটা কোন দিক দিয়ে? উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে। এটা কোন দিক দিয়ে? ইউরোপ মহাদেশের পশ্চিম দিক দিয়ে। শুধু দিকটা মনে রাখতে হবে, তাহলেই একটা স্রোতের সাথে একটা স্রোত মিলিত হবে। মনে রাখবা উত্তর নিরক্ষীয় স্রোতটাই বেড়ে গিয়ে উপসাগরী হচ্ছে, উপসাগরী স্রোতটাই বেড়ে গিয়ে উত্তর আটলান্টিক হচ্ছে। আবার উপসাগরীয় স্রোতের একটা শাখা উত্তর আটলান্টিক স্রোত নামে প্রবাহিত হচ্ছে। ওকে, এইভাবে বিভিন্ন স্রোত আমাদের আটলান্টিক মহাসাগরে চিত্রের সাহায্যে আমি তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম। ওকে, থ্যাংক ইউ।